হারেস নামে পরিচিত ছিল। মুসলমানের ঘরে লালিত পালিত, সবাই বলতো একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে কেন হরিনাম করবে, হরিনাম করবে, তাই তাকে পিটানো হতো। ওই জমিদার মশাই তাকে নিষেধ করলেন, হারেস তুমি আর বদনে কখনো নাম করবে না। আজকে হরিদাস ঠাকুর জমিদারের চরণ ধরে বলছে যে জমিদার মশাই, নাম ছাড়া আমি বাঁচবো না, তুমি কৃপা করে আমার এই নামটি বন্ধ করতে বলো না, তুমি কৃপা করে নাম বন্ধ করতে বলো না। এই জগতে সব কর্ম, আমার আহার বন্ধ করে দাও, আমার নিদ্রা বন্ধ করে দাও, তাও আমি বাঁচতে পারবো, কিন্তু আমার নাম বন্ধ করো না, নাম বিনা আমি বাঁচতে পারবো না, নাম ছাড়া আমি থাকতে পারবো না। আমাদের বাড়ির কাছে বাবা বেনাপোল, এই বেনাপোলের ব্রহ্মণ গ্রাম, এক সাধু বসতি করত সেখানে। সাধুর নামটি আপনাদের সকলের জানা, সাধুর নামটি হলো শ্রীল হরিদাস ঠাকুর। তিনি নামাচার্য, মহাপ্রভু নাম আনলো বটে, মহাপ্রভু প্রেম আনলো বটে, কিন্তু মহাপ্রভুকে নামাচার্য বলা হয় না। কেন? কারণ হরিদাস ঠাকুর কত লক্ষ নাম করতেন? জয় রাধে। কত লক্ষ নাম করতেন বাবা? 3 লক্ষ নাম করতেন। এক মাসে 1 কোটি নাম করতেন হরিদাস ঠাকুর। প্রতিদিন 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ, 30 দিনে 90 লক্ষ, আর 3 লক্ষের অধিক তিনি নাম করতেন। তিনি সংকল্প করেছেন যে 1 মাসে 1 কোটি নাম করবেন। 1 লক্ষ নাম করতে 7 ঘন্টা সময় লাগে। বলছে 1 লক্ষ নাম করতে 7 ঘন্টা সময় লাগে, তাহলে 3 লক্ষ নাম করতে কত সময় লাগে বাবা? 3 সাথে 21 ঘন্টা। তাহলে তিনি কত সময় বাহ্য ক্রিয়া করতেন, কত সময় বাহ্যিক কর্ম করতেন? মাত্র 3 ঘন্টা সময়ে তিনি তার আহার, নিদ্রা, বাহ্য ক্রিয়াগুলো তিনি সম্পন্ন করতেন। আজকে হরিদাস ঠাকুর যখন ব্রহ্মণ গ্রামে দিনাতিপাত করছে, যিনি নাম ছাড়ল না, বলছে 22 বাজারে নিয়ে হরিদাসকে বেত্রাঘাত করলো, আর বেত্রাঘাত করার পরেও বলছে প্রেমানন্দে বদনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে নাম ছাড়বো না, নাম ছাড়বো না, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। বলে হরির নামে বো, হরির নামে বো, হরির নামে বো কেবলাম কাল্য নস্তভ্য গতির অন্যথা অন্যথা অন্যথা। এ জগতে নাম বিনা গতি নাই, এ জগতে প্রেম বিনা গতি নাই, এ জগতে গুরুপদ সেবন, গুরুপদ আশ্রয় ছাড়া এ জগতে গতি নাই। আর যিনি এই নামটিকে আমার শেখালেন, যিনি প্রেমটিকে আমার শেখালেন, যিনি ভক্তি বাজারে, সাধুর বাজারে সাধু গুরু চরণ ধরতে বললেন, তিনি হচ্ছেন আমার প্রেমময় শ্রী শ্রী গুরুদেব। তিনি আমাকে শিখিয়েছেন এভাবে নয় বাবা, এভাবে শেখো, এভাবে চলো না, এভাবে যাও, এভাবে করো না, এভাবে করো। শুধুই কি ভোগ নিবেদন শেখায়? গুরুপদ আশ্রয় মানে শুধু ভোগ নিবেদন, শুধু পূজা পাঠ জপ? গুরুদেব এমন আলো আমাকে জ্বালিয়েছে, যে আলোটি জ্বাললে, যে দীপশিখা অন্ধকার, বলে এক ঘর অন্ধকার, এই জগতের মধ্যে প্রতিটা জায়গায় অন্ধকার, কিন্তু গুরুদেব একটি জ্ঞান ভক্তির প্রদীপ প্রজ্বলন করে দিলেন, আর ওই ভক্তির প্রদীপটার দ্বারা এই জগৎময় আলোকিত হয়ে গেল। কি হলো? হরিদাস ঠাকুর যখন নাম জপ করে, 3 লক্ষ নাম জপ করছে, আর এদিকে তৎকালীন সময়ে যশোরের যিনি জমিদার, তার নাম ছিল রামচন্দ্র খান। এই রামচন্দ্র খান চিন্তা করছেন সকলে খালি ওই ভাঙা কুঠিরের মধ্যে, এখন কেলাগাছি পাট বাড়িতে মন্দির হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে কোনো মন্দির ছিল না বাবা। তখন একটি পর্ণ কুঠিরের মধ্যে বসে বসে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরিদাস ঠাকুর প্রতিনিয়ত 3 লক্ষ নাম করে। আর এদিকে হরিদাস ঠাকুর যখন 3 লক্ষ নাম করছে, চারিদিক থেকে কে ওই অর্ধ উলাঙ্গ একটি অর্ধ ধুতি পরে রয়েছে, ছেঁড়া ধুতি পরে এই হরিদাস ঠাকুরের আশ্রমে ভক্ত এসে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বলে টাকা দিয়ে ভক্ত পাওয়া যায়? এ জগতে তোমাকে কি কালকে কেউ টাকা দিয়ে এসেছে সাধুর বাজারে আসার জন্য? বলছে টাকা দিয়ে নয়, এখানে ভাব বিনিময় হয়। আর গোবিন্দের সঙ্গে ভক্তের ভাবটি বিনিময়ের জন্য আমরা ছুটে চলে এসেছি, আমরা ছুটে এসেছি। তাই কি করে জানো, হরিদাস ঠাকুরের কাছে যখন সব ভক্তরা ছুটছে না, যখন সব ভক্ত ছুটে ছুটে দৌড়াচ্ছে, তখন আজকে রামচন্দ্র খান মনে মনে চিন্তা করছে যে সবাই কেন ওই অর্ধ উলঙ্গ সাধুর কাছে ছোটে গো, সবাই কেন ওই অর্ধ উলঙ্গ সাধুর কাছে যায়? আমি এই অঞ্চলের জমিদার, সবাই আমার কাছে আসবে, আমি তাদেরকে সাজেশন করব। কি হলো জানো, সেদিন আর রামচন্দ্র খান ঘুমাতে পারছেন না। রাজা তো, রাজস্বিক তো, মনে মনে চিন্তা করছে কিভাবে হরিদাস ঠাকুরের বৈষ্ণবত্ব নষ্ট করে তাকে এই জগৎ থেকে, এই গ্রাম থেকে তাড়িয়ে বের করে দেওয়া যায়। কারণ তিনি হারেস নামে পরিচিত ছিল, মুসলমানের ঘরে লালিত পালিত। সবাই বলছে একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে কেন হরিনাম করবে, হরিনাম করবে। তাই তাকে পিটানো হতো। ওই জমিদার মশাই তাকে নিষেধ করলেন, হারেস তুমি আর বদনে কখনো নাম করবে না। আজকে হরিদাস ঠাকুর জমিদারের চরণ ধরে বলছে যে জমিদার মশাই, নাম ছাড়া আমি বাঁচবো না, তুমি কৃপা করে আমার এই নামটি বন্ধ করতে বলো না, তুমি কৃপা করে নাম বন্ধ করতে বলো না। এই জগতের সব কর্ম, আমার আহার বন্ধ করে দাও, আমার নিদ্রা বন্ধ করে দাও, তাও আমি বাঁচতে পারবো, কিন্তু আমার নাম বন্ধ করো না, নাম বিনা আমি বাঁচতে পারবো না, নাম ছাড়া আমি থাকতে পারবো না। হরিদাস ঠাকুর যখন জপ করছেন নিত্য 3 লক্ষ নাম জপ করছেন, আর সবাই ছুটে আসছে সাধুর পরশ পাওয়ার জন্য, সবাই ছুটে আসছে নামানন্দে প্রেমানন্দে থাকার জন্য। আজকে হরিদাস ঠাকুর যখন নাম জপ করেন, আজকে রামচন্দ্র খান বাবা হরিদাসের পর্ণকুঠিরে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু হরিদাস ওই এক মনে এক চিত্তে বলে দেহ মন প্রাণ একত্রিত না করলে কখনো নাম জপ করা হয় না। হরিদাস জপমালা নিয়ে নাম করছে। এই জপমালায় বাবা কয়টি গুটি রয়েছে? 108টি গুটি। এই 108টির মধ্যে একটি রসচক্র চলছে। বলছে যাহা রাসমঞ্চে ঘটে, এই 108টি গুটির মধ্যে তাই ঘুরছে বটে, রাসলীলা চলছে। এখানে রাধা কৃষ্ণের মিলিত তনু একটি সাক্ষী গুটি, আর তার মধ্যে অষ্টসখী বৃন্দ। আর এই অষ্টসখী বৃন্দ কি করছে? তারপরে যে অষ্টসখীর 8জন করে করে মঞ্জুরি রয়েছে, বলছে এরা হচ্ছে অষ্টসখীর সেবার দাসী। এই 8 8 64 জন আর অষ্টসখী বৃন্দ। তারপর ভগবান কৃষ্ণের সঙ্গে যে গোপগণ ওই গোচরণ করিয়ে বেড়াতেন, তাদের মধ্যে 7 8 জন এই মালাটিতে অবস্থান করছে। আর 4 জন চন্দ্রাবলী পূর্ণমাসী, যেসব সখীগুলো পূর্ণ সখী, তারা এই জপমালায় অবস্থান করছেন। তাহলে এই জপমালাটি আমরা যত্র যত্র ফেলে রাখছি, এই জপমালাটি আমরা ওই বাসি জামা কাপড়ের উপরে ফেলে রাখছি, তাহলে নাম জপ করে যে পুণ্যটুকু আমাদের হচ্ছে সেটিও অচিরাত বিনষ্ট হয়ে যাচ্ছে। এজন্য বিষ্ণু পুরাণ বললেন যে এই মালার প্রত্যেকটি গুটি, এটি শুধু গুটি নয়, এক একটি শালগ্রাম শিলা। আর এই শালগ্রাম শিলাগুলোকে যেমন একজন ব্রাহ্মণ তুলসী পত্র অর্পণ করে ভগবানের সেবা করে, তদ্রূপ এই শালগ্রামকে, এই মালাটাকে প্রতিদিন আরতি কীর্তনের মাধ্যমে আরতি দেখিয়ে মালার সেবা রয়েছে। এই সেবা তত্ত্ব বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যদি কেউ বুঝতে পারো যে আমি রাধা গোবিন্দের সেবা আমার কষ্ট হয়ে যাচ্ছে, গুরুদেব যদি তোমাকে
মালার সেবা দেয়, শুধু নামের সেবা। আমি শুধু নাম জপ করব প্রতিদিন, সেটাও সেবা হবে, সেবা হবে। আর সেই নামটি জপ করার মধ্যে তোমার সেবাটি কি হবে হবে সেটি চিন্তা করতে হবে। আমি মালাটি জপ করলাম আর জপটি ছুঁড়ে ফেলালাম। গুরুদেবে শিখিয়েছে নমস্তে নলিনে বেনু বাদ্য বিনোদিনে রাধা ধর সুধা পান বন মালিনে শালিনে। হে গুরুদেব, তুমি আমাকে কি জানালে আর আমি কি করছি? গুরুদেব আমাকে জানিয়ে দিলেন এটি হলো নমস্তে নলিনে বেণুবাদ্য বিনোদিনে রাধা অধর। শ্রীমতী রাধা রানী তিনি যে কৃষ্ণ 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 নাম জপেছেন, ওই কৃষ্ণ নামটি কলিসন্ত উপনিষদে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই কলিসন্ত উপনিষদের এই দুটি লাইনের নিচেই এই কথাটি লেখা রয়েছে, যেটি আপনারা নাম যজ্ঞের কাগজে লিখে থাকেন যে হরির নামে ব হরির নামে ব হরির নামে ব কেবলাম কাল্য নাস্তব্য গতির অন্যথা অন্যথা অন্যথা। বলছে এ জগতে সব কিছু হলো বটে, কিন্তু আমার নামও হলো না। এই জন্য কলিহত জীবের দ্বার প্রান্তে মহাপ্রভু এবার নামের ভান্ডার নিয়ে আসলেন। বলছে তোদের আর ভয় নেই, শুধু প্রেমানন্দে নাম কর, নামানন্দে থাক, তাহলে তোদের সকল ভজন হয়ে যাবে। আজকে কি করছেন? হরিদাস ঠাকুর নাম করছেন বাবা, জপ করতে করতে জপ করতে করতে ওই গৃহ দাও দাও করে জ্বলছে, কিন্তু গৃহের মধ্যে হরিদাস এক চিত্তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বারবার এক নাম চলছে। আগুন চারিপাশে ভরে গেল, কিন্তু যতক্ষণ পর্যন্ত নাম চললো আগুন তাকে স্পর্শ করতে পারলো না। হরিদাসের কিছু হলো না, নামে আশ্রয় করেছে। বলছে আশ্রয় করিয়া যে ভজে কৃষ্ণ তাকে নাহি তাজে। যেজন নামের আশ্রয় করতে পেরেছে ভগবানও তাকে ছেড়ে যাবে না, ভগবানও তাকে ছেড়ে যাবে না। কি করে জানো? আগুন নিভে গেল। জমিদার মশাই সর্প পাঠালো, খল পাঠিয়েছে। সর্প এসেছে হরিদাসের দংশন করার জন্য। বিষধর সর্প অজগর বাইতে 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 গৃহের মধ্যে এসেছে। হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর বারবার নাম করছে। আর সর্প কি করছে জানো? বলছে ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের ঠাই। আর হরিদাস ঠাকুর যখন নাম জপ করছে, খল এসে ফেনা তুললো বটে, কিন্তু নাম আস্বাদন করতে করতে সর্পটি আজকে ফেনা ত্যাগ করে হরিদাসের চরণে প্রণাম করছে, হরিদাসের চরণে প্রণাম করছে। আর খলটি আজ কাঁদছে, বলছে তুমি বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করো, তোমার চরণে আমি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি। ও হে ঠাকুর, তুমি আমাকে কৃপা করো, আর কৃপা করে আমার মতো খলকে উদ্ধার করো। সেদিন ওই নাম শ্রবণ করে খলটি সাধুর চরণে প্রণাম করেছিল, সেই খলটিরও উদ্ধার হয়েছিল। আজকে রামচন্দ্র খান চিন্তা করছে চারিদিকে আগুন জ্বালালাম, চারিদিকে সর্প পাঠালাম, কিন্তু হরিদাসের উদ্ধার হলো না। এবার কি করেছে জানো? সাধুর সাধুত্ব হরণ করার জন্য হরিদাস ঠাকুরের কাছে রামচন্দ্র খান আজকে শেষ গুটি চালছে। রাজা তো, রাজার সুনাম দরকার, রাজার অর্থ দরকার, রাজার প্রভাব প্রতিপত্তিত্ব দরকার। রাজামশাই চিন্তা করছে, আর চিন্তা করতে করতে দাবা খেলার শেষ গুটি চালের মতো, বলে রাজার শেষ গুটি চালের মতো আজকে চিন্তা করছেন যে আমার একমাত্র উপায় রয়েছে সাধুর গায়ে কালিমা লেপন করা, সাধুকে কলঙ্কিত করা। যদি এই সাধুকে কলঙ্ক দিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলে তো আমার এই গুটি চোখে যায়। আজকে হরিদাস ঠাকুরকে সাধুর সাধুত্ব হরণ করার জন্য দিন গুনতে গুনতে আপনাদের আছে জানা কথাগুলো আবার বলছি। বলে যেজন ভাবুক জন, যেজন রসিক জন, লীলা তত্ত্ব পাল্টানোর ক্ষমতা কারণ নাই। বলছে এই লীলাগুলো রস আস্বাদন করে বারবার যিনি ভাবতে পারেন, যার নামে রুচি আসে, সেই তো ভক্ত হয়ে গেল।
তাই বলছেন যে হরিদাস ঠাকুর বসে বসে যখন নাম জপ করছে আর লক্ষ হীরা বেশ্যাকে আজকে ডেকেছে রামচন্দ্র খান। রামচন্দ্র খান লক্ষ হীরাকে ডেকে ডেকে বলছে, ও লক্ষ হীরা, এ জগতে তো তোমার রূপ যৌবন দিয়ে কত রাজা প্রজা কত অর্থ তুমি উপার্জন করেছো, তোমার দেহ বিক্রি করে দিয়ে কত অর্থ উপার্জন করেছো। লক্ষ হীরা, তোমার একটি কর্ম রয়েছে, এই কর্মটি যদি ওই সাধুর সাধুত্ব হরণ করতে পারো তাহলে বুঝতে পারবো তুমি কেমন বেশ্যা। আহা, বলছে আমি কেমন বেশ্যা? এ বেশ্যাত্ব আমার বেশি দিন সময় লাগবে না, ওই সাধুর সাধুত্ব হরণ করতে গেলে আজকে একটি দিন মাত্র আমাকে সময় দিন। এই একটা দিনের মধ্যে আমি সাধুর সাধুত্ব হরণ করে কাল সকালে আপনি প্রস্তুত থাকুন, সাধুর মুখে চুনকালি মেখিয়ে পিটাতে পিটাতে এই গ্রাম ছাড়া করবে। আজকে হরিদাস ঠাকুর নাম জপ করছে মনে মনে, 3 লক্ষ নাম জপ করে। বলে নাম জপ হয় 3 প্রকারের, একটি বাসিক জপ, একটি মানস জপ, আর একটি উপাংশ জপ। বাসিক জপটা কেমন? বাসিক মানে বচনে, বচন মানে কি? কথা। বলে কথাবার্তায় যে হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে আমার বচনের মধ্যে, আমার বচন ভঙ্গি, আমার চলনের মধ্যে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে বলছি। এই যে বচন ভঙ্গিতের মধ্যে বা বচনে বচনে নাম আমি যখন জপ করছি, তখনও যদি আমি হরে কৃষ্ণ এটি জোরে বলি এবং আমি শুধু আমার কথার মধ্যে নামটি ধরে রেখেছি, তাহলে তাহাকে বাসিক জপ বলা হয়। আর উপাংশ জপ কি? যাহা কীর্তন করছেন, এই যে এই কথাগুলো শুধু এখানের মানুষ নয়, উচ্চস্বরে হচ্ছে, উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ জোরে জোরে বলছি, শুধু মহাপ্রভুর অহৈতুক কৃপা। এ জগতে শুধু ভক্ত নয়, বলছে এ জগতে যত ইট কাঠ পাথর রয়েছে, এ জগতে যত জীব রয়েছে, যত জড় রয়েছে, সকলের উদ্ধারের জন্য বাসিক থেকে উপাংশ জবে আসতে হবে। এই হরি নাম আজকে চারিদিকে মুহুরো মুহুরো হচ্ছে। আজকে শুধু গীতবাদ্য নাট্য নয়, আজকে শুধু খোল করতাল হারমোনিয়ামে নয়, আজকে এক এলাকায় নামযজ্ঞ হলে সাউন্ড বক্স মাইকের মাধ্যমে এই সকল জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বলছে এটি হলো উপাংশ জপ। আর এই জপটা এখন বড় দরকার। আজকে মন্দিরে আমরা যখন বক্স গুলো বাজাই, তখন ওই নামের এত সুন্দর আস্বাদন রয়েছে। আজকে যখন নামের দলগুলো আসে, নামের দলগুলো এসে ওই হারমোনিয়াম খোল করতালে বাজিয়ে থাকে ও টুনির মা, বা ডিজে গানগুলো যখন বাজাই, তখন আমরা ওই আধুনিক গানের কথা আমার মনে ওঠে। তো যখন ওই আধুনিক গানের কথা আমার মনে ওঠে, তখন আমার নাম অপরাধ হয়। আমি এখানে নাম শ্রবণ করছি, কিন্তু আমার খোল বাদ্যে বাজছে অন্য গান, যেটি আমার হরিনামে রুচি আনছে না, যেটি আমার ভক্তিকে বিনষ্ট করে। ওই নাম যদি কেউ আস্বাদন করে, তাও তার নাম অপরাধ হয়। এই নাম অপরাধের ফলে একজন ভক্ত সমূলে বিনষ্ট হয়ে যেতে পারে। এজন্য কমিটির দাদাদের কাছে অনুরোধ থাকবে, যদি কেউ যখন হরিনাম হয় 3 দিন 5 দিন 7 দিন, আজকে শুধু প্রহর বাড়ছে কিন্তু নাম আস্বাদনের জন্য ভক্ত বাড়ছে না। তাই কমিটির দাদাদের কাছে অনুরোধ, যখন কীর্তন হয় অন্তত পক্ষে যে কয়টি দল আনা হবে, ওই দল কয়টিকে কৃপা করে বলবেন যে আমার আধুনিকত্ব দরকার নাই, আমার মহাপ্রভুর নামটি আপনি প্রচার করুন আর মহাপ্রভুর কৃপাটি আমাকে জানান। আজকে আমরা যত্রতত্র নামের দল আসলে দেখা যায় কাঁধে খোল আর এদিকে সিগারেট খাচ্ছে। তো বলছে এখানেই তো আমার অপরাধ হয়ে গেল, এই জন্য তো আমার রুচি হলো না, আমার ভক্ত হওয়া হলো না। হরিদাস ঠাকুর নাম জপ করছে আর লক্ষ হীরাকে যখন পাঠিয়েছে, এই আমরাই হচ্ছে বেশ্যা। কারণ আমরা নামে রুচি আনতে পারলাম না, আমরা নাম জপ করতে পারলাম না, আমরা সাধুর বাজারে এসে এখানেও ভঙ্গ এখানেও ভঙ্গ, ছত্র ভঙ্গ অবস্থায় আমরা রয়েছে। তাই বলছে আমার রুচি হলো না। আর যতদিন পর্যন্ত এই রুচিটা না আসবে, বলে কেমন পোশাক পরেছো ওটি দেখলে তোমার রুচিবোধ কেমন হয়েছে সেটি যেমন বোঝা যায়, তা তোমার একজন ভক্ত হিসাবে
তোমার কর্ম দেখলে, তোমার আচরণ দেখলে যেন তুমি একজন ভক্ত সেটি বোঝা যায়। আজকে হরিদাস ঠাকুর যখন নাম জপ করছে, বাবা লক্ষহীরা মনে মনে চিন্তা করছে, ও জমিদার আমার বেশি সময় লাগবে না গো, আজ সন্ধ্যায় সাধুর সাধুত্ব হরণ করব। আজকে লক্ষহীরা সুন্দর করে সাজছে সন্ধ্যাবেলা, আর হরিদাসের ভজন যত রাত হচ্ছে তত গভীরে প্রবেশ করছে। প্রথমে নাম ভালো লাগে না, এখানে এসে বসেছে না ভালো লাগবে না, কিন্তু আস্তে 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 কথাগুলোকে শ্রদ্ধালু ভাবে, দীনভাবে, ব্যাকুল ভাবে আস্বাদন যখন করতে শুরু করবে, তখন এই কথাগুলো আস্তে আস্তে ভালো লাগবে। আস্তে আস্তে শ্রবণে রতি হবে, আর শ্রবণে রতি আসলে তখন ভক্তিটা জন্মায়। অনুক্রমশতি বলছে শ্রদ্ধা ভক্তি রতি, এটি প্রথমে রতি আসে, তারপর শ্রদ্ধা আসে, শ্রদ্ধালু হলে পরে ভক্তিটা জন্মায়। কি করলেন? হরিদাস ঠাকুর যখন নাম আস্বাদন করছে, আজকে হরিদাস ঠাকুরের ভজন গভীর থেকে গভীরে প্রবেশ করছে। যার মন যেমন, যার ভাব যেমন, তার দর্শন তেমন হবে। ডক্টর মহানম ব্রতজি তিনি যখন দ্বিতীয় হিন্দু সম্মিলনে গেলেন, এক মা এসে তাকে প্রশ্ন করছেন, ওই সাধুজি তোমরা যে উলাঙ্গ মায়ের পূজা করো, তোমাদের মা কালী তো উলাঙ্গ, তোমরা কেমন সন্তান যে মায়ের উলাঙ্গিনী রূপে পূজা করো? বলছে তুমি এটা দেখলে না, ধরো ধরো একজন মা যদি তার সন্তানকে রক্ষা করার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য যদি সন্তানকে বাঁচাতে যেয়ে যদি মায়ের কাপড়টি খুলে যায়, তুমি তাকে ভালো বলবে না খারাপ বলবে? তখন উনি চুপ করে গেলেন। বলছে এটি হলো শিক্ষা, আমার মা উলাঙ্গিনী নয়, তিনি আমার মতো সন্তানকে বাঁচাবার জন্য তিনি তার ভাব দ্বারা আমাকে রক্ষা করলেন, তিনি তার সমস্ত শক্তি দ্বারা আমাকে রক্ষা করলেন, আর রক্ষা করতে যেই তিনি কাপড়টি খুলে ফেলেছেন। তোমার দর্শন ভালো নয়, তাই তুমি দেখতে পাচ্ছ না। বলে চোখ দিয়ে সবাই কি গোবিন্দচরণ দর্শন করতে পারে? চোখ দিয়ে কি সবাই ভগবানের ওই ত্রিভঙ্গ মুরালি? কয় বেকা বাবা? বলে আমরা 8 বেকা, আমরা সোজা হতে পারি না। আর ভগবান আগেই বলছে তোরা 1 বেকা হতে পারিস, আর আমি 3 ভঙ্গ 3 বেকা হয়ে রইলাম। বলছে তোরা 1 বেকা, বুড়ো হয়ে গেলে মাথাটা পার কাছে যাবে, এই একটা বেকাই তোদের ক্ষমতা রয়েছে, কিন্তু আমি জগদীশ্বর, আমি ভগবান, আমি পরতত্ত্ব শিব, আমি 3 বেকা হয়ে দাঁড়ালাম। এবার তোরা বাঁকা হতো। আজকে বাঁকা হতে হতে এমন পর্যায়ে পৌঁছিয়েছি, ওই বেশ্যার মতো আচরণ আমরা করছি। আমাদের নামে রুচি নেই, আমরা কামুক, আমরা ভাবুক হতে পারিনি। আজকে কি করলো জানো? লক্ষহীরা সন্ধ্যাবেলা সুন্দর করে সাজছে, বলছে অর্ধউলাঙ্গ সাধু তো, আজকে যদি আমি সুন্দর করে সাজতে পারি, আজকে পায়ে নুপুর দিয়ে, হাতে কঙ্কন দিয়ে, কোমরে বিশাখ দিয়ে, আজকে সুন্দর করে টিপ দিয়েছে, চুলগুলো এলোকেশ করে কামিনীর মতো করে ছাড়িয়ে দিয়েছে। ভেবেছে যে ওই হরিদাস ঠাকুরের আশ্রমে গেলে আমাকে আগে আলিঙ্গন করবে। সাধুর ভাব। বলে মন মনা ভাবো, তোমার মনটা আমাকে দাও, মদ ভক্ত আমার ভক্ত হও। আর একজন ভক্তের প্রথম যেটি দরকার সেটি হলো গুরু চরণে, গোবিন্দ চরণে নিজের মনটাকে অর্পণ করা, নিজের শরণাগতিটা আনতে হবে, নিজেকে স্থাপন করতে হবে ওই ভ্রুকটি যুগলের মধ্যে। গুরুদেবের যুগল চরণ দর্শন করে আজ্ঞা চক্রের মধ্যে রাধা মাধবের অহৈতুকী লীলা বিলাস যুগল রূপ আমি চোখ বন্ধ করলে আমার এই দ্বিদল পদ্মের মধ্যে আমার গুরুদেবের চরণ যুগল খানা, আর আমার নাসারন্ধ থেকে আমি গুরুদেবের প্রসাদী ফুলগুলো নাক থেকে ঘ্রাণ নিলাম, আর মুখ গহ্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেহখানা যেদিন গুরুপদে সমর্পণ করে দিলাম, ওই নাসারন্ধ ওই দ্বিদল পদ্মের মধ্যে গুরুদেব আমাকে বলছে মা ভই, মা ভই, মা ভই, তোর ভয় নেই, আমি আছি তোর জন্য।
মা ভই তোর ভয় নেই, আমি আছি, তোর ভয় কিসের গো? এই চিন্তা ভাবটি করার জন্যই একজন ভক্তের কর্ম দরকার, আচরণ দরকার। আজকে লক্ষ্যহীরা ভেস্যা বাবা সুন্দর করে সাজলো বটে, এসেছে কামিনীর মতো করে নাচতে নাচতে এলিতে বেলিতে হরিদাস ঠাকুরের আশ্রমের সম্মুখে এসেছে। আর হরিদাস ঠাকুরের আশ্রমে রাধে রাধে হরিদাস ঠাকুরের আশ্রমের সম্মুখে এসে এমন একটি ভক্তির দেবী বৃন্দার দেবীকে দেখেছেন। দেখে মনে মনে চিন্তা করছে লক্ষ্যহীরা, আহা, প্রত্যেকের গৃহে দেখেছি, সাধুর বাজারে আসলে দেখেছি সাধুগণ ওই তুলসী মঞ্চকে নিয়ে প্রদক্ষিণ করে, প্রণাম করে, বলে ভক্তি জগতে প্রবেশ করতে হলে ভক্তি মহারানীর কৃপা না হলে পরে ভক্তি জগতে প্রবেশ করা যাবে না। ভক্তি জগতে যদি প্রবেশ করতে হয় আগে ভক্তি মহারানীর চরণ পদে নিজেকে অর্পণ করতে হবে। কি করলেন লক্ষ্যহীরা? আজকে মনে মনে চিন্তা করছে, আমি তো বেশ্যা, কখনো আমার নাম করা হয়নি, আমি তো বেশ্যা, কখনো সাধুর বাজারে যাওয়া হয়নি, লোকে আমার মুখ দেখলে কলঙ্কিনী বলে আমার মুখ দেখলে গালাগাল করে চলে যায়, আমি কখনো সাধুর বাজারে যাইনি, তো দেখি দেখি একটু তুলসী বৃক্ষে স্পর্শ করি, বাবা যেই স্পর্শ করেছে মনের মধ্যে গায়ের মধ্যে শিহরণ দিয়ে উঠেছে। একই বুঝতে পারছেন না, গিয়ে বসলেন হরিদাস ঠাকুরের পর্ণ কুঠিরের মধ্যে। আর পর্ণ কুঠিরের মধ্যে যে বসেছেন হরিদাস ঠাকুর আজকে নাম জপ করছে, 3 লক্ষ নাম জপ করছে। কোনো দিকে তার ঈশা নাই, কোনো দিকে তার দিশা নাই, শুধু এক মন এক চিত্ত হৃদয় দিয়ে হরে কৃষ্ণ নাম। চারিদিক থেকে মনে হচ্ছে কোথা থেকে শক্তি আসছে, বলে নাম নাম আকারী বহুধা সর্বশক্তি শাস্ত্রার্পিত, বলে এই নাম হরিদাস যখন জপ করছে আর চারিদিক থেকে শক্তিগুলো একত্রিত হয়ে সমস্ত জগতের শক্তি আজকে কুলকুণ্ডলী রূপে হরিদাস ঠাকুরের সম্মুখে এসে যেন জুড়ে যাচ্ছে। আর লক্ষ্যহীরা বেশ শেষে বসেছে। আর হরিদাস শুধু একবার বলেছে, কি হেতু এসেছ? মা, যার মনে যেমন ভাব। লক্ষ্যহীরা আজকে বলছে, এখন বলবো না, রাত আর একটু গভীর হোক তখন বলবো। রাত গভীর হচ্ছে, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করছে, রাত গভীর হচ্ছে, 3 লক্ষ নাম শেষ হয় না। ব্রহ্ম মুহূর্তে সকাল থেকে 1 ঘন্টা 24 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, যখন পূর্ব আকাশে কেবল ওই লাল দীপশিখা উদিত হয়। আর এই পূর্ব আকাশে যখন লাল দীপশিখা উদিত হচ্ছে তখন হরিদাস ঠাকুরের 3 লক্ষ নাম শেষ হলো। 3 লক্ষ নাম শেষ হওয়ার পরে হরিদাস ঠাকুর বলছে, কি হেতু এসেছো? বলছে, না 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 না, আজ বলবো না, প্রভু কালকে আবার আসবো। ছিল তো কামিনী বেশে, আর কামিনীর ভাব কি কখনো ভক্তের মন জয় করতে পারে বাবা? আজকেও চলে গেলেন। দ্বিতীয় দিন রামচন্দ্র খান ডাকলেন, বলছে, লক্ষ্যহীরা, তুমি চেয়েছিলে একদিন, আজকে তোমাকে আরো একদিন সময় দেওয়া হলো। তুমি যদি সাধুত্ব হরণ না করতে পারো তাহলে কি করব জানো? তোমার মস্তকটাকে ছেদন করব, আর মাথাটি কেটে ওই আমার সিংহ দরজার সম্মুখে ঝুলিয়ে রাখবো। আর লোকে ডেকে ডেকে বলবো, দেখো দেখো, এ বেশ্যা ছিল, এ দেহ বিকিয়ে আহার করতো, এ দেহ বিকিয়ে উপার্জন করতো। বলছে, জমিদার মশাই, তুমি আজকে এমন কথা বলছো, আমার দেহটা তুমি কত ভোগ করেছো, আর আজকে তোমার কর্ম করতে পারছি না, এই দেহ দিয়ে তোমার সেবা করতে পারছি না, তাই তুমি আমাকে বলছো যে এই দেহর মস্তকটা কেটে তুমি সিংহ দরজায় ঝুলিয়ে রাখবে। কি হলো জানো? লক্ষ্যহীরা বলছে, তোমার চরণে আমার মিনতি, এ জগতে আমি দেহ বিক্রি করে খাই বটে, কিন্তু লোক সম্মুখে তো আমি যাই না, তুমি কৃপা করে আমাকে আজকে আর একটা দিন সময় দাও। আজকে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা লক্ষ্যহীরা সুচারু রূপে আবার কঙ্কন, কপালে টিপ দিয়ে, হাতে কুণ্ডল দিয়ে, কানে কুণ্ডল দিয়ে, হাতে কঙ্কন দিয়ে, কোমরে বিছা দিয়ে সুন্দর করে সেজে যখন এলিয়ে দুলিয়ে যায় বাবা,
আজকে আবার দেখছে যে বৃন্দার দেবী আজকে আবার প্রণাম করেছে, স্পর্শ করেছে, ওই ভক্তি হয়ে গেল। বলে ভক্ত হতে গেলে চারটা জিনিস দরকার। একটি ভক্তি মহারানীর কৃপা, একটি সাধুর কৃপা, সাধুর চরণ আশ্রয় করা, 3 হলো হরি নামের আশ্রয় করা, আর গুরু কৃপা। কি হলো? এই যে স্পর্শ করছে, প্রতিদিন যে ভক্তি মহারানীর কৃপা হতে শুরু করলো। বলে কৃপাটা কি একদিনে হয় বাবা? জয় রাধে। কৃপাটা কি একদিনে হয়? এজন্য প্রতিদিন স্নানের পরে অন্তত শুকনো বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে জল প্রদান করা উচিত। তুলসী তলায় ভক্তি মহারানীকে প্রণাম করে একটু তিলক করবেন কপালে। বলে তিলক ছাড়া যত জপ করবেন, যত নাম করবেন, সব বৃথা হয়ে যাবে। এজন্য অন্তত তিলক দিতে হয়। মালা ছাড়া, অন্তত যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, মালা ছাড়া তাদের জপ তপ দীক্ষা সব বিনষ্ট হয়ে যাবে। আপনাদের আছে জানা, যেদিন গুরুদেব দীক্ষা দিয়েছিল একটি নতুন মালা নিয়ে গেছিলেন না বাবা? কেন? কারণ গুরুদেব তোমাকে দেখিয়ে দিয়ে গেল, বলে গলায় সোনার মালা পরলে চোর ডাকাতের দর্শন পড়বে, আর গলায় যদি তুলসীর মালা থাকে তোমার গলাতে, তোমার নয়ন বদনে আমার শ্রী গোবিন্দ দর্শন করবেন। এজন্য গলায় যে তুলসীর মালাটি পরিধান করিয়ে দিল, ওই মালাটি বাবা আর কখনো খুলবে না, আর কখনো খুলবে না। আমরা আজকে খুলে ফেলছি, মালা দিচ্ছি না, তিলক করছি না। বলে তিলক করলে যেতে পারি না, অন্তত হরিবাসরে আসলে, ভাগবত পাঠে আসলে একটু তিলক দিয়ে একটু মালা করে আসবে। এটা যেন আমাদের পরিবর্তনটা হয়। কি করলেন? আজকে যখন আসলেন, হরিদাস ঠাকুরের একই কথা, 3 লক্ষ নাম জপ শেষ হলো। লক্ষ্য হীরা বলছে প্রভু আজ আসবো না, আর বলবো না আজকে, কালকে আবার আসবো। 2 দিন চলে গেল, যে বেশ্যা হয়ে এ জগতের সকলের দেহ বিকিয়ে দেয় আর সকলের মন প্রাণকে হরণ করে নেয়, আজকে সেই বেশ্যা 2 দিন চলে গেল, কিন্তু হরিদাসের সাধুত্ব হরণ করতে পারলো না। আজকে 3য় দিনে রামচন্দ্র খান বলে দিয়েছে, লক্ষ্য হীরা, লক্ষ্য হীরা, তোমাকে আজকে শেষ দিন সুযোগ দিলাম। আজ যদি সাধুর সাধুত্ব হরণ না করতে পারো, কাল থেকে তুমি এ জগৎ পরিত্যাগ করে তোমার মস্তকটা ঝুলবে ওই সিংহদ্বার যাই। আজকে লক্ষ্য হীরা মনে মনে চিন্তা করছে, আজকে আমার শেষ দিন, হয় আমাকে এই পতিতত্ব বেশ্যাত্ব দূর করতে হবে, নতুবা ওই সরজনী গঙ্গায় কালকে সকালে আমার ওই সাধুর সঙ্গে ডুবে মরতে হবে। কি করলেন? আজকে লক্ষ্য হীরা চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে যে প্রতিদিন তো সুন্দর বস্ত্র পরিধান করেছি, প্রতিদিন কানে কুণ্ডল দেয়, দূর তরি ওই সাধুর মনে পছন্দ হচ্ছে না। ওমা, যখন মেয়ে দেখতে যায় তখন কি করে? সবার কি একজন মেয়েকে সকলের পছন্দ হয়? বা ছেলে দেখতে গেলে পছন্দ হয়? বলে যার যেমন ভাব, কেউ চাই যে এমন হলে এটার দরকার নাই, কন্ডিশনটা বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে। আজকে লক্ষ্য হীরা চিন্তা করছে, ওই সাধু তো অর্ধ উলঙ্গ একটি ধুতি পরে রয়েছে, আমি আজকে আর ওই সুন্দর করে বেনারসি পরবো না, আমি ওই সাধুর মতো করে সাজবো, তো সাধু তো। তাই আজকে সাধুর মতো করে সেজেছে, হাতে বাবা তিলক গুলে নিয়ে তিলক করছে, আজকে ললাটে তিলক দিয়েছে, আজকে গলদেশে যখন তিলক দিয়েছে, আজকে ওই সোনার মালাগুলো ফুলে আজকে সুন্দর করে গলে বাবা কাষ্ঠ, তুলসী কাষ্ঠের মালা পেঁচিয়েছে, আজকে এই কঙ্কন গুলো ফেলে দিয়ে এখানে বাবা বাহুতে তুলসী কাঠের মালাগুলো পেঁচিয়েছে, আজকে বাবা ওই বেনারসি কাপড় ফেলে দিয়ে একটা সুন্দর সাদা লাল পেরে শাড়ি পরেছে, আর সুন্দর সাদা লাল পেরে শাড়ি পরেছে, হাতে বাবা তুলসী মালা, গলদেশে তুলসী মালা, ললাটে তিলক, কাঁধে একটি ঝোলা, হাতে একটি করতাল নিয়ে বাজিয়ে বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম করতে করতে আজকে লক্ষ্য হীরা যখন যায়, কেউ দেখে বুঝতে পারবে ও বেশ্যা ছিল? কেউ দেখে বুঝতে পারবে ও বেশ্যা ছিল? বলে ভাব যার পতিত হয়েছে ভগবানের চরণে, সে যত বেশি দুরাচারী হোক না কেন, তার যদি কৃপা হয়, ভক্তি মহারানী
আজকে একবার নাম নিলে যত পাপ হরে, মানুষের সাধ্য নাই তত পাপ করে। আর লক্ষ্মীরা আজকে 3 দিনে 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ 9 লক্ষ নাম সাধু মুখে শ্রবণ করেছে। কি হয়েছে? ভক্তি মহারানীর আশ্রয় হলো, সাধু হরি নামে আশ্রয় হয়ে গেল। লক্ষ্মীরাকে আজকে আবার বলছে তুমি বসো, আগামীকাল সকালে আমি আবার তোমার কথা শুনবো। আজকে লক্ষ্মীরা মনে মনে যখন চিন্তা করছে, আর হরিদাস ঠাকুরের নাম জপ করতে করতে বাবা ব্রহ্ম মুহূর্ত হয়ে এসেছে। লক্ষ্মীরা বলছে, কি হেতু এসেছি তোমাকে বলতে পারবো না প্রভু। আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেল, কিন্তু তোমার সঙ্গে বলতে পারছি না। আজকে ব্রহ্ম মুহূর্তে হরিদাস ঠাকুর বলছে, ও মা, তুই 3 দিন ধরে আসলি, আমাকে তো বলতে পারলি না। আজকে লক্ষ্মীরা ওই সাধুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে, বলছে তুমি আমাকে মা বলছো। এ জগতে আমার মুখ দেখলে মানুষ দূর ছাই করে, আর তুমি আমাকে মা বলছো। মা বলে যখন ডেকেছো, তোমার এই যুগল চরণে আমাকে আশ্রয় দাও বাবা। তুমি আমার পরম গুরু, তোমার শ্রী চরণে আমাকে আশ্রয় দাও। লক্ষ্মীরাকে বলছে, চল চল গঙ্গা থেকে স্নান করে আয়। লক্ষ্মীরাকে ডেকে নিয়ে গঙ্গা থেকে স্নান করে আজকে হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে গুরু কর্ণ ধারণাম, গুরু কর্ণমূলে এই কর্ণে তিনি দীক্ষা দিলেন। গুরুকরণ হলো হরিদাস ঠাকুর লক্ষ্মীরা বেশ্যা থেকে বৈষ্ণবী তৈরি করলেন। এটি গুরু কৃপার ফল। গুরুদেব কৃপা না করলে আমার মতো পতিত জীবের উদ্ধার হবে না বাবা। লক্ষ্মীরা আজকে কাঁদছে, হরিদাসের চরণ যুগল ধরে বলছে, প্রভু তোমার চরণে আমার আশ্রয় দিয়ে আমার এই বেশ্যত্ব, আমার এই পতিতত্ব তুমি দূর করো। এ জগতে আমরা তো সবাই বেশ্যা, আমরা তো সবাই পতিতা। নামে রুচি হলো না, আমাদের নামে প্রেম হলো না। বলছে আমার নামে রুচি হলো না, প্রেম হলো না। ও গুরুদেব, তোমার চরণে আশ্রয় করেছি, তুমি তোমার চরণে আশ্রয় দিয়ে এ জগতে আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। তুমি আমার পরম পিতা, তুমি আমার পরম পিতা, তুমি আমার পরম পিতা। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের পিতা, জন্ম জন্মান্তরের পিতা। আজকে লক্ষ্মীরা বিশ্বাকে যিনি উদ্ধার করলেন, তিনি হচ্ছেন আমার গুরুদেব। তিনি বলেন আমার হরিদাস ঠাকুর গুরু রূপে আসলো, বলে জগতে নন্দ সুত হরি, এ জগতে উদ্ধারিয়া গুরু রূপ ধরি। এ জগতে নন্দ সুত হরি ভগবান কখনো আসে না, কিন্তু তিনি গুরু রূপ ধরে আমার মতো পতিতকে উদ্ধার করেন। লক্ষ্মীরা পতিতাকে উদ্ধার করলেন। আজকে গুরু কৃপা হলো বটে, গুরু কৃপা হয়েছে বটে, বেশ্যা থেকে বৈষ্ণবী হয়েছে। আর বেশ্যা থেকে যখন বৈষ্ণবী হলেন, আজকে হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে বলছে, ও লক্ষ্মীরা, তুমি কৃপা করো, তোমার ওই যে যত সম্পদ রয়েছে ওই বেশ্যত্ব থেকে অর্জন করেছো, ওই সম্পদ দিয়ে গোবিন্দের সেবা হবে না। আজকে আমরা আপথে কুপথে উপার্জন করে ভাবছি অমুক মন্দিরে লক্ষ লক্ষ টাকা দান করলে আমার এই পাপ মুক্ত হবে। গোবিন্দ সাক্ষাৎ জানিয়ে দিয়ে গেল, বলছে যে যত দান করো না কেন, সৎ পথে উপার্জিত অর্থ আর অসৎ পথে উপার্জিত অর্থের ফল এক হবে না বাবা। লক্ষ্মীরাকে বলছে, তোমার একমাত্র উপায় রয়েছে, তোমার যত ধন সম্পদ রয়েছে সব গরিব ব্রাহ্মণের মধ্যে বিলিয়ে দাও। লক্ষ্মীরা পরদিন সকালে গঙ্গা থেকে স্নান করে সব ধন সম্পদ বিকিয়ে দিয়ে, ছিল কি বাবা ধনী, ছিল রাজস্বিক রাজবেশ পরিহিতা, ছিল বেশ্যা, আজকে সব ধন বিক্রি করে মানুষকে বিকিয়ে দিয়ে দান করে রাজস্বিক বস্ত্র পরিধান করে সাধুর বস্ত্র পরিহিত হয়ে আজকে কাঙাল হয়েছে।
আর ভিখারির মতো এসে যেদিন গুরুচরণে দাঁড়িয়েছে, আজকে হরিদাস ঠাকুর কৃপা করেছে, লক্ষ্যহীরা আই মা, আই মা আমার বুকে আই, একবার তোকে আলিঙ্গন করি, একবার তোকে আলিঙ্গন করে আমার এই শীতল হৃদয়খানা আর একটু শীতল কর মা। আজকে লক্ষ্যহীরা বলছে তোমার চরণে, তুমি আমাকে মা বলে ডেকেছো, তোমার চরণ আশ্রয় করে এ জগতে আমি মা হয়ে থাকতে চাই, এ জগতে আমি মা হয়ে থাকতে চাই। আরে কখনো আমি বেশ্যাবৃত্তি করবো না, আরে কখনো আমি বেশ্যাবৃত্তি করবো না। আজকে হরিদাস ঠাকুর বলছে তুই আমার মা, এক জন্ম নাই লক্ষ লক্ষ জন্মে তুই আমার মা। আজকে সেই মা লক্ষ্যহীরাকে বীজ মন্ত্র দান করলেন। বলছে বীজ মন্ত্র কিনে আনা নয়, বীজ মন্ত্র আপনা আপনি কর্মবশে কর্মের দ্বারা গুরুদেব দান অর্পণ করবেন। আর যার নিত্য গুরু দর্শন হয়, বলে গুরু ভাই দর্শনেও গুরুদেব দর্শন হয়। যার গুরু দর্শন হয়, গুরু চরণে একবার প্রণাম করে যদি বাবাকে বলতে পারো বাবা তুমি আমার পরম পিতা, তোমার সঙ্গে দর্শন হয়ে একবার আলিঙ্গন করে বলবে এ জগৎ থেকে তুমি আমাকে উদ্ধার করো, এ জগৎ থেকে তুমি আমাকে কৃপা করো, এ জগতের মধ্যে যত পতিত হয়ে রয়েছে প্রত্যেক জীবের ঘর তুমি বাহন করে ওই ভগবানের কাণ্ডারের কাছে তুমি আমার বৃক্ষ মূলে দাঁড়িয়েও, তুই আমার বৃক্ষ, তুমি আমার বৃক্ষ মূলে দাঁড়িয়েও আর আমার মতো বৃক্ষকে তুমি উদ্ধার করে নিয়ে যাও, আমার মতো বৃক্ষকে তুমি উদ্ধার করে নিয়ে যাও। এই হলো গুরু কৃপা। আর গুরু কৃপা না হলে পরে, গুরু কৃপা না হলে পরে এ জগতে কারো উদ্ধার হয় না। অনেক সেবা হলো, অনেক জপ হলো, অনেক নাম হলো, কিন্তু গুরুদেব কৃপা করেনি, তাহলে আমার মুক্তি হবে না, আমার মুক্তি হবে না, আমার মুক্তি হবে না। তিনি আমার বৃক্ষ মূলে বসে রয়েছেন, আর বৃক্ষ মূলে যিনি বসে রয়েছেন তিনি কৃপা করলে আমার মুক্তি হবে, আমার মুক্তি হবে। কি হলো জানো, সেদিন লক্ষ্যহীরাকে মন্দিরের মধ্যে বলছে ওমা জানিস আজকে যদি তোর সঙ্গে আমি সঙ্গ করি